হ্যালো এভরিওয়ান, পি ব্লক এলিমেন্ট গ্রুপ 13 এবং গ্রুপ 14 থেকে 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন যা এই পাঠে আমরা আলোচনা করব, যেগুলি সেমিস্টার 1 এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং নিট, ডব্লিউবিজেই, বিএসসি নার্সিং এর জন্য সমানভাবে খুবই ইম্পর্ট্যান্ট। যা তোমরা দেখে নাও, তোমাদের ক্ষেত্রে খুবই বেনিফিট হবে। কিন্তু 1 নম্বর কোশ্চেন কি বলছে, গ্রুপ 13 মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সঠিক ক্রমটি হলো। তাহলে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে আমরা যদি গ্রুপ 13 এর এলিমেন্ট গুলো লিখি, যেটা কি হলো গ্রুপ 13 এলিমেন্ট, তাহলে গ্রুপ 13 এলিমেন্ট গুলো কি কি আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ঠিক আছে, থ্যালিয়াম। ঠিক আছে, তাহলে থ্যালিয়াম আছে। এবার আমরা কি জানি যে গ্রুপের ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? ক্রমান্বয়ে বাড়তে থাকে। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু কোনো ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লকের ইলেকট্রন নেই। কিন্তু বোরন থেকে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম আসলে প্রথম কিন্তু ডি অরবিটাল প্রবেশ করবে। তাহলে ডি উপকক্ষ বা কক্ষক যদি প্রবেশ করে যায়, তখন আমরা জানি ডি অরবিটালের ক্ষেত্রে কি আছে? পোর স্কিনিং এফেক্টের জন্য ওর সাইজটা একটু ছোট হয়ে যায়, এবং এর সাইজটা ছোট হয়ে কি হয়ে যায়? অ্যালুমিনিয়ামের থেকেও ছোট হয়ে যায়। নিয়ার অ্যাবাউট অ্যালুমিনিয়ামের আর গ্যালিয়ামের সাইজটা ছোট এবং প্রায় কাছাকাছি, কিন্তু কোথাও হলেও গ্যালিয়ামের সাইজটা অ্যালুমিনিয়াম থেকে ছোট হয়ে যায়। তার জন্য আমরা অপশন 2 টা এখানে কারেক্ট। অপশন 2 হলো কারেক্ট, যে সব থেকে সাইজ বড় হবে থ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে বোরন। 2 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন হলো 2 নম্বর কোশ্চেন বলছে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হওয়ার কারণ। কারণ এই এক্ষুনি যে কথাটা বললাম, যে পরমাণু ডি ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাবের জন্য, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। তারপর কি বলছে 3 নম্বর কোশ্চেন, টিএলআই3 এর আয়নীয় যৌগ জলীয় দ্রবণে উৎপন্ন করে। এটা একটি টিএলআই3 আয়নীয় যৌগ, এটি জলীয় দ্রবণে কি কি আয়ন তৈরি করে? জলীয় দ্রবণে আয়ন তৈরি করে টিএল প্লাস আই3 মাইনাস, এর মাথায় হবে মাইনাস, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। 4 নম্বর কি হচ্ছে, নিচের কোন মৌলটি +3 জারণস্তর অপেক্ষায় +1 জারণস্তর বেশি প্রদর্শন করে? আমরা যেটা জানি কি, এদের ইলেকট্রন বিন্যাস ns2np3, ns2np1, ইলেকট্রন বিন্যাস কি? ns2np1। অর্থাৎ যত নিচের দিকে নামবো, আমরা যেটা জানি যে +3 থেকে এদের অক্সিডেশন, কমন অক্সিডেশন স্টেট +3, কিন্তু +3 স্থায়িত্ব কমে +1 জারণ স্তরটার স্থায়িত্ব বাড়ে। তার কারণ হচ্ছে ওই ফোর স্কিনিং ইফেক্ট বা ইনার পেয়ার ইফেক্ট, যেটা আমরা জানি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাবে এই এস এর যে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনটা ছাড়ে না। এই ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা খুব তীব্রভাবে আকর্ষিত থাকে, তার জন্য এনপি থেকেই পি থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। তার জন্য কি +1 জারণ স্তরটা বেশি স্থায়ী হয়, এবং এটা সব থেকে বেশি দেখা যায় যেটা হচ্ছে থ্যালিয়াম। এটা সব থেকে বেশি দেখা যায় থ্যালিয়াম। গ্রুপ 13 কি আছে? গ্রুপ 13 মৌলগুলির অক্সাইডের আম্লিকতা বৃদ্ধির সঠিক ক্রম। গ্রুপ 13 এর অক্সাইডের আম্লিকতা ক্রম আমরা যেটা জানি কি, অক্সাইডের আম্লিকতা বাম দিক থেকে ডান দিকে গেলে আম্লিকতা বাড়ে, বাম দিক থেকে ডান দিকে গেলে আম্লিকতা বাড়ে, আর উপর থেকে নিচে আসলে আম্লিকতা কি হয়? হ্রাস পায়, আম্লিকতা হ্রাস পায়। তাহলে আমাদের কি, তাহলে সব থেকে উপরে যেটা আছে এর আম্লিকতা সব থেকে বেশি হবে, অর্থাৎ এই অপশন বিটা ইজ কারেক্ট। তাহলে সব থেকে B2O3 আম্লিকতা বেশি, তারপরে Al2O3, তারপরে Ja2O3, তারপরে In2O3, তারপরে TlO3, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। এখন যে কোনটি কঠিনতম পদার্থ? কোশ্চেন সি, কোনটি কঠিনতম পদার্থ? কঠিনতম পদার্থ অনেকে ভাবতে পারে যে স্যার হীরক কঠিনতম পদার্থ, কিন্তু না, হীরকের থেকেও কঠিনতম পদার্থ আছে, যেটা হচ্ছে B4C। B4C হলো কঠিনতম পদার্থ। এরপর কি হচ্ছে, প্রদত্ত যৌগগুলির মধ্যে 7 নম্বর কোশ্চেন, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি একক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে, আচরণ করে, যেটা হচ্ছে BOH3। BOH3 হলো একক্ষারীয় অ্যাসিড রূপে কাজ করে, BOH3। নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, প্রদত্ত কোনটি অতিরিক্ত NH4OH এর সঙ্গে
এ দ্রবীভূত হয় না, অতিরিক্ত NH4OH এর সঙ্গে দ্রবীভূত হয় না, যেটা হচ্ছে AlOH4, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অতিরিক্ত NH4OH এ দ্রবীভূত হয় না। 9 কি বলছে, প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়? প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয় আমরা দেখি, যে AlCH3 যদি ডাইমার গঠন করে, এটা 2C2E বন্ধন দেখা যায়, রাইট। আচ্ছা, BCl3 লুইস অ্যাসিডিটি AlCl3 থেকে বেশি হয়, হ্যাঁ BCl3 থেকে AlCl3 লুইস অ্যাসিডিটি বেশি, এটাও ঠিক আছে। BH3 এর ডাইমারিক গঠনে 3C2E বন্ড হয়, হ্যাঁ এটাও ঠিক আছে 3C2E। AlCl3 ডাইমারিক গঠনে 3C2E বন্ধন না, 3C4E বন্ধন গঠন হয়, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 10, কোনটি ডাইমার গঠন করে? কোনটি ডাইমার গঠন করে? এটা তো B2H6 হয়, এটা তো B2H6 হয়। N2O4 NO2, মানে এটা N2O4 হিসাবে ডাইমার হিসাবে গঠন করে, যেটা আমরা দেখব যে NO2 N2O4 হিসাবে গঠন করে, যে ডাইমারটা হচ্ছে N N ডবল বন্ড O O মাইনাস ডবল বন্ড O O মাইনাস, আর এখানে প্লাস এখানে প্লাস, এটা হচ্ছে N2O4 ডাইমার হিসাবে NO2 ডাইমার। আর এলসিএলসি এর যেটা ডাইমার হিসেবে কাজ করে, যেটা আমরা জানি, তোমাদের নোটে আছে, এলসিএলসি ডাইমার হিসেবে, তাহলে অপশন হবে সবগুলি কারেক্ট, সবগুলি। বোরন ট্রাইহ্যালাইড গুলির, কোশ্চেন নাম্বার 11, বোরন ট্রাইহ্যালাইড গুলির লুইস অ্যাসিডিটির সঠিক ক্রমটি হলো। বোরন ট্রাইহ্যালাইড গুলির লুইস অ্যাসিডিটির সঠিক ক্রম হবে BI3 সব থেকে বেশি, BBr3, তবে BCl3, BF3। এগুলো কি হচ্ছে, যে এটা ডিপেন্ড করবে হ্যালোজেনের সাইজের উপরে। যত সাইজ বড় হবে এবং কি হবে, I3 কি হচ্ছে 5p, কারণ ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন এর কি আছে, এর বাইরের পক্ষে কি আছে, এর 2p5, 2p5, এর 3p5, এর কত আছে 4p5, আর এর 5p5। তার জন্য কি হয়, এখানে বীজ সঙ্গে কি করতে পারে না, ব্যাক বন্ডিং করতে পারে না। পাই ব্যাক বন্ডিং না করতে পারায় কি হবে, BI3 সব থেকে কি হবে, লুইস অ্যাসিডিটি বেশি হয়ে যায়, অর্থাৎ ওর বোরনের ইলেকট্রনের ঘাটতি থেকেই যায়। তারপরে কি আছে, তারপরে বোরনের কোন যৌগটি সিগমা বন্ধন গঠনের সঙ্গে পাই বন্ধন গঠন করে? এটা হচ্ছে BF3, সিগমা বন্ধন গঠনের সাথে সাথে পাই বন্ধন গঠন করে। কিভাবে দেখে নাও, BF3 BF F F, এবার ফ্লোরিনের কি কটা করে লোন পেয়ে, একটা দুটো তিনটে লোন পেয়ে, আর এই লোন পেয়ে কি করে, ব্যাক বন্ডিং করে, আর এই ব্যাক বন্ডিংটা হচ্ছে পাই বন্ডিং, ঠিক আছে, ব্যাক বন্ডিংটা কি করে, পাই বন্ডিং করে। তাহলে কোশ্চেন নাম্বার 30, অজৈব গ্রাফাইট কোনটি? অজৈব গ্রাফাইট হলো বোরন নাইট্রাইটকে আমরা অজৈব গ্রাফাইট বলে থাকি। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, একটু মুছে দিই। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কি দেখো, কোশ্চেন নাম্বার 14 বলছে C2B6 O11 প্লাস 2Na2CO3 থেকে কি X কি উৎপন্ন হয়েছে, তার সঙ্গে সঙ্গে CaCO3 প্লাস 2Na CO2। 14 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে কি উৎপন্ন হয়েছে, Na2B4O7। এই রিঅ্যাকশনে কি উৎপন্ন হবে, Na2B4O7, অপশন এ ইজ কারেক্ট, Na2B4O7। তারপরে 15 কোশ্চেন, বোরাক্সে জলীয় দ্রবণে HCl বা H2SO4 যোগ করলে কি উৎপন্ন হয়? H2SO4 যোগ করলে বা HCl যোগ করলে কি হয়, অর্থবরিক অ্যাসিড হয়। তোমাদের আমি রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি, একটু দেখে নাও। রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি, Na2B4O7 প্লাস 2HCl প্লাস 5H2O, এটা থেকে কি উৎপন্ন হয়, 2NaCl প্লাস 4H3BO3, যেটা হচ্ছে অর্থবরিক অ্যাসিড, যেটাকে অর্থবরিক অ্যাসিড।
যে অর্থবরিক অ্যাসিড, অর্থাৎ অপশন বি কারেক্ট। তাহলে 6 নম্বর কোশ্চেন 16, ডাইবোরন সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? চারটি প্রান্তিক কারণ, তার আগে ডাইবোরনটা আমরা এঁকে নিই, ডাইবোরনটা আগে আমরা এঁকে নিই। ডাইবোরন যেটা হচ্ছে B2H6, ডাইবোরনটা কিরকম ছিল? বি বি এইচ 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 এইচ, আর এটা ডব্লিউ থাকবে, এটা হলো এইচ এইচ। তাহলে কি বলছে? চারটি প্রান্তিক বিএইচ বন্ধন হলো 2C2 ইলেকট্রন। হ্যাঁ, এই যে বন্ধনগুলো, এই যে বন্ধনগুলো, এই যে বন্ধনগুলো, এগুলো সব 2C2 বন্ড, দুটো সেন্টার দুটো ইলেকট্রন বন্ড, ঠিক আছে? তাহলে এই অপশন কারেক্ট। তবে দুটি বোরন পরমাণু sp2 সংকরায়িত অবস্থায় থাকে না, এটা কি সংকরায়িত? sp3 সংকরায়িত। তাহলে এটাই আছে ভুল। তাহলে এটাকে আমরা একটাকে কারেক্ট অপশন দেই, তারপরে অপশনগুলো আমরা একটু দেখে নেবো। তারপর কি বলছে? চারটি প্রান্তিক হাইড্রোজেন পরমাণু এবং দুটি পরমাণু একই সমতলে থাকে। তাহলে এই যে মাঝের দুটো, এটা একই সমতলে, আর চারটি প্রান্তিক কার্বন, এই চারটি হচ্ছে প্রান্তিক হাইড্রোজেন, ঠিক আছে? তারপরে দুটি 3C2 দুটি 3C2 বন্ধন থাকে, তাহলে এইগুলো হচ্ছে 3C2, এইগুলো হচ্ছে 3C2। তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট, অর্থাৎ বি ব্র্যাকেট কোশ্চেনটা হচ্ছে সঠিক নয়, তাহলে ওটাই অপশন হবে। এবার 17 কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন একটু দেখে নাও। 17 নম্বর কোশ্চেন কি বলছে? অজৈব বেঞ্জিনে বোরন এবং নাইট্রোজেনের মধ্যে গঠিত সমযোজী বন্ধন। দেখো অজৈব বেঞ্জিনে 17 নম্বর কোশ্চেন, অজৈব বেঞ্জিনে বোরন বোরন আর নাইট্রোজেনের মধ্যে এরকম ডবল বোন আছে, আবার সিঙ্গেল বোন আছে, তাহলে এরকম সিঙ্গেল বোন। তাহলে বোরন আর নাইট্রোজেনের মধ্যে সমযোজী বন্ধনের সংখ্যা কতটি? 3টি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। বোরাজিন বেঞ্জিনের তুলনায় বেশি সক্রিয়। বোরাজিন বেঞ্জিনের সঙ্গে বেশি সক্রিয়, তার কারণ হলো, বেশি সক্রিয় তার কারণ হলো এটি একটি লোকালাইজড ইলেকট্রন। দেখো লোকালাইজড দুজনেই আছে, বেঞ্জিনেও আছে বোরাজিনেও আছে। তাহলে 2 নম্বর অপশন, এটি একটি ইলেকট্রন ঘাটতি না, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ নয়। তারপর কি বলছে? এটি একটি অধ্রুবীয় না, এটি অধ্রুবীয়। বেঞ্জিন কিন্তু অনেকটা হলেও অধ্রুবীয়, বেঞ্জিন নন পোলার সলভেন্ট, কিন্তু এটি একটি ধ্রুবীয়। এখানে কিন্তু নাইট্রোজেন আর বোরন ভিন্ন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, তার জন্য কি হয়? এটি একটি ধ্রুবীয় হয়, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। 19 কোশ্চেন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের মুখ্য আকরিকটি কি? মুখ্য আকরিকটা হলো বক্সাইট, মুখ্য আকরিকটি বক্সাইট। তাহলে 20 কোশ্চেনে যাব। এবার 20 কোশ্চেন, কোনটির সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় H2 গ্যাস নির্গত হয় না? কোনটির সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় H2 গ্যাস নির্গত হয় না? সেটি হলো কি? সেটি গাঢ় H2SO4। এই গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় কিন্তু H2SO4 উৎপন্ন হয় না, Al2SO4 উৎপন্ন করে, Al2SO4 হোল 3। এটা অ্যালুমিনিয়ামের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন করে দেয়? Al2SO4 হোল 3। আচ্ছা, তারপর কি বলছে? 21 কোশ্চেন, 21 কোশ্চেনে কি আছে? যে প্রদত্ত কার্বাইডগুলির মধ্যে কোনটি মিথানাইট? প্রদত্ত কার্বাইডগুলির মধ্যে কোনটি মিথানাইট? যেটা হচ্ছে Al4C3, Al4CH3 এটা মিথানাইট। তারপর বলছে বোরন নাইট্রাইডের প্রতিটি পরমাণু ড্যাশ সংকরিত। বোরন নাইট্রাইডের প্রতিটি পরমাণু কি আছে? ড্যাশ সংকরায়িত, এটা হচ্ছে sp2 সংকরায়িত। বোরাক্সের সংকেতে Na2B4, যেখানে OX আছে আর OH এর লয় ZH2। আচ্ছা, বোরাক্সের আগে স্ট্রাকচারটা আমরা লিখে নিই, যেটা কি Na2B4O7.10H2O, অর্থাৎ এখানে X কত? এখানে X হচ্ছে 7, আর Y তো 0 হবে কারণ OH নেই, তাহলে Y হচ্ছে 0, আর Z কত? Z হলো 10। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড হলে 17 আসবে, কত আসবে? 17। বোরাক্সের রাসায়নিক নাম হলো, বোরাক্সের রাসায়নিক নাম কি?
বোরাক্সের রাসায়নিক কি আছে, সোডিয়াম টেট্রা ডেকাহাইড্রেট, তারপর কি আছে সোডিয়াম টেট্রা বোরেট মনোহাইড্রেট, সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, ডেকাহাইড্রেট এটা কি হেক্সাহাইড্রেট না ডেকাহাইড্রেট, কিন্তু সোডিয়াম হেক্সাবোরেট, হেক্সাবোরেট টেট্রাবোরেট, অপশন বি। তাহলে বোরাক্সের জলীয় দ্রবণ হলো ড্যাশ ড্যাশ প্রকৃতি, বোরাক্সের জলীয় দ্রবণ কি ক্ষারীয় প্রকৃতি, বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতি। বোরাক্সের অষ্টতলকীয় আকৃতিতে ক্লাস জলের অণুর সংখ্যা, অষ্টতলকীয় আকৃতিতে ক্লাস জলের অণুর সংখ্যা হচ্ছে 5, মনে রেখো ক্লাস জলের অষ্টতলকীয় আকৃতিতে ক্লাস জলের অণুর সংখ্যা 5। এক অণু বোরিক অ্যাসিড H3BO3 দ্বারা প্রদান করা মোট প্রোটনের সংখ্যা, মানে প্রোটন প্রদান করে না, কারণ H2O থেকে OH টা নিয়ে নেয়, নিয়ে সেখান থেকে H প্লাস বেরোয়, এ কিন্তু কোনো প্রোটন ত্যাগ করে না। তারপরে কি আছে, ক্ষয়কারী ঘর্ষণ পদার্থ কোরান্ডাম, কোরান্ডামের রাসায়নিক সংকেত হলো Al2O3, কোরান্ডামের রাসায়নিক সংকেত হলো Al2O3, এটা হচ্ছে কি অপশন বি 28 কোশ্চেন, 29, কোশ্চেন নাম্বার 29 কি আছে, স্তম্ভ 1 স্তম্ভ 2 মেরুকরণের সঠিক বিকল্পটি নির্বাচন। আচ্ছা, এক নম্বর কি আছে, নিম্ন জারণ স্তর +1 সবচেয়ে বেশি স্থায়ী, আমরা কি জানি +1 সবচেয়ে বেশি স্থায়ী, যেটা হচ্ছে থ্যালিয়াম, অপশন বি। তাহলে 1 এ বি কোথায় আছে দেখবো, 1 এ বি এখানে আছে, 1 এ সি এখানে, 1 এ বি, তাহলে এটা ভুল, এটাও ভুল, তাহলে এই দুটোর মধ্যে কম্বিনেশন চলবে। তারপরে অনাদ্র অবস্থায় সমযোজী, অনাদ্র অবস্থায় সমযোজী হচ্ছে যেটা হচ্ছে কি GaCl3, যেটা হচ্ছে কি GaCl3, অর্থাৎ 2 হলো 2 কোথায়, 2 হলো ডি, 2 হলো ডি, তাহলে 2D তে আছে, 2D তে আছে, 2C তে আছে, তাহলে অপশন 1 কারেক্ট। তারপরে দেখে নি 3 নম্বর ডাইমার রূপে অবস্থান করে, ডাইমার রূপে B2A6 হয়ে যায় BH3, ডাইমার রূপে অবস্থান করে এটা। তারপরে থার্মাইট বিক্রিয়া করে কি অ্যালুমিনিয়াম, অপশন সি, তাহলে অপশন এ হলো কারেক্ট। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মিলনকরণে ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি বলছে, বোরাক্স NH4Cl, বোরাক্স প্লাস NH4Cl, যেটা কি বোরাক্সের সঙ্গে NH4Cl বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সি উৎপন্ন করে, বোরন নাইট্রাইট। আচ্ছা, তাহলে 1C 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 1C, তাহলে এটা কেটে দিলাম। তারপরে কি বলছে, বোরিক অ্যাসিড ও Na+Na2CO3, বোরিক অ্যাসিড প্লাস Na2CO3 এটা হচ্ছে Na2B4O7 তৈরি করে, অর্থাৎ 2A, 2A এটাই নেই, এটা কেটে দিলাম, 2A এটাই আছে, এটাই আছে, 2A 3B, হ্যাঁ 2A 3B, তাহলে দুটো সেম অপশন হয়ে গেছে না, এটা আর এটা দুটোই সেম, অপশন দুটোই কারেক্ট, অপশন সি করলাম, দুটোই কারেক্ট আছে। আচ্ছা, 31 নম্বর কোশ্চেন, LOH3 এর জিলেটিনীয় সাদা অধক্ষেপে HCl ও গাঢ় NaOH এ দ্রাব্য, কারণ LOH3 উভয় ধরবে, হ্যাঁ এটা ঠিক আছে, যে এটা জিলেটিনের সাদা অধক্ষেপে HCl ও গাঢ় HCl দুটোই দ্রাব্য, অ্যাসিডও দ্রাব্য আর ক্ষারেও দ্রাব্য, আর এটা উভয়ধর্মী প্রকৃতি, তাহলে ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট। এও আর উভয়ই সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা, হ্যাঁ রাইট, আর হলো 32 কোশ্চেন, 32 কোশ্চেন কি আছে, BF3 এর বন্ধন দৈর্ঘ্য কি আছে, BF3 এর বন্ধন দৈর্ঘ্য 1.30 অ্যাংস্ট্রম, যেখানে বি এবং এফ এর সমযোজী ব্যাসার্ধের তুলনায় ছোট BF3 তে। আচ্ছা, তাহলে তারপরে বলছে বি এর ফাঁকা টুপি কক্ষকের সঙ্গে এফ এর পূর্ণ টুপি কক্ষকের পি পাই অভিলেপন হয় এবং প্রতিটি বিএফ বন্ড সমতুল্য হয়। হ্যাঁ, ওই যে বলছিলাম যে বি এখানে কি ব্যাক বন্ডিং হয়, একটু আগে দেখালাম ব্যাক বন্ডিং হয়, যেখানে এখানে কি হয়েছে, যে ব্যাক বন্ডিং হচ্ছে একবার করবে, আবার যদি এরকম রেজোনেটিং স্ট্রাকচার হয় আবার একবার করবে, আবার একবার করবে, তাহলে এবার তিনটে পর্ব করতে হবে, অর্থাৎ সিঙ্গেল বন্ডের থেকে কি পার্সিয়াল ডবল বন্ড, অর্থাৎ ডবল বন্ড ক্যারেক্টার পাবে, তখন কি হবে বন্ড দৈর্ঘ্যটা কমে যাবে, অর্থাৎ এখানে অপশন কি আছে, অপশন এ এবং আর বোথ ইট কারেক্ট, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা।
তারপর কি আছে 33 কোশ্চেন আছে বন্ধন এনথালপির সঠিক ক্রমটি হলো, বন্ধন এনথালপির সঠিক ক্রমটি হলো আমরা জানি কি সিসির সব থেকে বন্ধন এনথালপি বেশি, তারপরে এসআইএস এর যত নিচের দিকে নামবে সাইজ বাড়বে বন্ধন এনথালপি তত কমবে সব থেকে বেশি, তাহলে অপশন বি ইজ কারেক্ট। গ্রুপ 14 এর কোন মৌলটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? কার্বন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, সাইজ ছোট হয় বন্ধন স্ট্রং, তার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। তারপরে কি আছে 35 কোশ্চেন বলছে লেড ও টিনের সবচেয়ে স্থায়ী জারকতর, লেড ও টিন, কার্বন গ্রুপটা একটু লিখি, গ্রুপ 14 এলিমেন্ট গুলো একটু লিখি, কার্বন, কাশি, গায়ে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, শঙ্কর, পার্বতী, পিবি। তাহলে দেখো যত উপর থেকে নিচে নামানো হবে তত কি হবে +2 জারণ স্তর স্টেবিল হবে। এখানে গ্রুপ এর +4 জারণ স্তর হচ্ছে কমন অক্সিডেশন স্টেট, এখানে কিন্তু উপর থেকে যত নিচে নামবে তত কি হবে +2 স্টেবিলিটি বাড়বে। অর্থাৎ পিবি লেডের হচ্ছে +2 জারণ স্তর স্থায়ী, অর্থাৎ লেড ও টিনের ক্ষেত্রে কি হবে লেডের +2, টিনের হচ্ছে +4। অপশন বি ইজ কারেক্ট। 36 কোশ্চেন CH3 এবং SiH3 অণু দুটির গঠনাকৃতি যথাক্রমে, এর গঠনাকৃতি আমরা আবার একটু অঙ্কন করে দেখে নেবো, এটা মুছে দেবো। তাহলে কি বলছে CH3 দেখো কি আছে CH3 অর্থাৎ এটা কিরকম থাকবে, এখানে লোন পেয়ার CH3 আর কি আছে SiH3 এখানে L লোন পেয়ার SiH3 প্রথম তো এইভাবে থাকে। এবার কি হয়েছে যে কার্বনের কিন্তু কোনো ভ্যাকেন্ট ডি নেই, ভ্যাকেন্ট ডি অ্যাবসেন্ট, কিন্তু যেখানে ডি কিন্তু প্রেজেন্ট আছে, ভ্যাকেন্ট ডি প্রেজেন্ট আছে, তার জন্য কি হয় এই নাইট্রোজেনের লোন পেয়ার কি করে ব্যাক বন্ডিং করে সিলিকনকে, নাইট্রোজেনের লোন পেয়ার যখন ব্যাক বন্ডিং করবে সিলিকনকে যদি ব্যাক বন্ডিং করে তখন এ কি হয়ে যায় ট্রাইগোনাল প্ল্যানার হয়ে যায়, SiH3 আর SiH3 যখন প্ল্যানার হয়ে যায় তখন এটা কি হয়ে যায় sp2 হয়ে যায়, আর কিন্তু এখানে কোনো ব্যাক বন্ডিং পসিবল নেই, এ কিন্তু পিরামিডাল হিসাবেই থাকে। তাহলে দেখি কোনটা কি অপশন দিয়েছে, কি বলছে গঠনাকৃতি যথাক্রমে, একটি কি বলছে প্রথমটা কি বলছে পিরামিডীয়, তারপর বলছে ত্রিকোণীয় সমতলীয়, মানে এটা ঠিক আছে, আর এটা উভয় ত্রিকোণীয় না, তাহলে কোনটা ঠিক উভয়ই পিরামিড, তাহলে পিরামিডীয় ত্রিকোণীয় পিরামিড, তাহলে অপশন 1 ইজ কারেক্ট। তারপরে কি আছে 37 বলছে যে প্রদত্ত কোন অক্সাইডটি উভয়ধর্মী, এটা হচ্ছে গ্যালিয়াম অক্সাইড, যেটা হচ্ছে উভয়ধর্মী, অপশন সি ইজ কারেক্ট। তারপরে সর্বাধিক বিজারণধর্মী হাইড্রাইড হলো কোনটি, যেটা হচ্ছে PbH4 হলো সর্বাধিক বিজারণধর্মী, কারণ এখান থেকে Pb2+ হয়ে যেতে চায়, তার জন্য কি হয় হাইড্রোজেনটা ছেড়ে দিতে চায়, এটা হচ্ছে বিজারণ ধর্মিতা। 39 কোশ্চেন গ্রাফাইট তাপ ও তড়িতে সুপরিবাহী কারণ এর মুক্ত গতিশীল ইলেকট্রন আছে, তার জন্য তাপ ও তড়িতে সুপরিবাহী। 40 নম্বর কোশ্চেন কি বলছে কার্বনের নতুন আবিষ্কৃত কোন রূপভেদটি গঠন ফুটবলের মতো, এটা আমরা জানি C60 ফুলারিন হচ্ছে কি ফুটবলের মতো দেখতে। আচ্ছা তারপরে বলছে ওয়াটার গ্যাস কি, যে ওয়াটার গ্যাস আমরা যেটা জানি যেটা হচ্ছে কার্বন মনোক্সাইডের হাইড্রোজেনের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। আচ্ছা 42 সূর্যালোকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি করে ফসজিন উৎপন্ন করে, COCl2 ফসজিন উৎপন্ন করে, যেটা আমরা ক্লোরোফর্মকে বায়ুর সংস্পর্শে আসলে সেও কি করে ফসজিন উৎপন্ন করে। তাহলে 43 কোশ্চেন নিচের
ড্যাশ যৌগটি ওয়াটার গ্লাস নামে পরিচিত? সোডিয়াম সিলিকেট ওয়াটার গ্লাস নামে পরিচিত। এটা আমাদের এস ব্লক এলিমেন্টেও ছিল। তারপর বলছে লেডের ড্যাশ যৌগটি সিঁদুর হিসেবে ব্যবহৃত হয়। ড্যাশ যৌগটি সিঁদুর হিসেবে ব্যবহৃত হয়, যেটা হচ্ছে Pb3O4। Pb3O4 যেটা হচ্ছে সিঁদুর হিসেবে ব্যবহৃত হয়। 45% বিবৃতি এ দিয়েছে 45%, যে হীরক তড়িতের কুপরিবাহী কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। হীরক কুপরিবাহী, গ্রাফাইট তড়িতের সুপরিবাহী, হ্যাঁ এটা ঠিক বলেছে। উভয় ক্ষেত্রে সি পরমাণু sp3 সংকরায়িত, না এটা ভুল, একজন sp2 একজন sp3, তাহলে এ ঠিক কিন্তু আর সঠিক নয়। এ ঠিক কিন্তু কারণটা সঠিক নয়, অপশন সি ইজ কারেক্ট। এরপরের কোশ্চেন কত? 45%। 45% তো আমরা একটু আগে করলাম। 46% কি বলছে? Pb4+ সহজেই Pb2+ এ বিজারিত হতে পারে। কারণটা কি? নিষ্ক্রিয় জোড় প্রভাবের কারণে নিম্নতর জারণ স্তর অবস্থা সৃষ্টিত হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। তাহলে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে 46 ইজ কারেক্ট। 46। 47 কি বলছে? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির প্রথম আয়নন এনথালপি মান সব থেকে বেশি? কোনটির প্রথম আয়নন এনথালপির মান সব থেকে বেশি? যেটা সব থেকে সাইজে ছোট হবে, যেটা হচ্ছে অপশন বি। সব থেকে সাইজে ছোট। 48 শ্রেণী 13 মৌলগুলির +1 জারণ স্তরের সুস্থিতি। উপর থেকে নিচে নামলে +1 জারণ স্তর সুস্থিতি বাড়ে, যেটা হচ্ছে অপশন এই, অপশন সি ইজ কারেক্ট। +1 জারণ স্তর সুস্থিতি। 49 কি বলছে? বোরনকে Na সহযোগে উত্তপ্ত অধিক উষ্ণতায় গোলালে যা উৎপন্ন হয়। বোরনকে Na সহযোগে অধিক উষ্ণতায় গোলালে উৎপন্ন হয়, যেটা হচ্ছে Na3BO3 আর H2। Na3BO3 আর H2 উচ্চ উষ্ণতায় যদি গোলানো হয়, এটা উৎপন্ন হয়। দেন 50 কোশ্চেন, লাস্ট কোশ্চেন। নেক্সট পার্টে নেক্সট 50 কোশ্চেন আমরা আবার আলোচনা করব। 50 কোশ্চেন কি বলছে? যেটা হচ্ছে টিঙ্কাল বা সোহাগা হলো কি? এটা অনেকে জানে না। বোরাক্স যেটা, সেটাই হলো সোহাগা। অর্থাৎ Na2B4O7 10H2, এইটাই হচ্ছে সোহাগা, এটাই হচ্ছে টিঙ্কাল, এইটাই হচ্ছে বোরাক্স। Na2B4O7 10H2O। থ্যাংক ইউ এভরিওয়ান। তো কোনো কোশ্চেন যদি কোনো সমস্যা থাকে তো তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, এবং সবাই কোশ্চেনগুলো দেখলে তোমাদের সেমিস্টার 1টাও ভালো হবে, এবং নেক্সট ইয়ার তোমরা যখন নিট জেই বা WBJEE এর জন্য যারা প্রিপারেশন করছো, তাদের জন্য এগুলো খুব বেনিফিশিয়ারি হবে।